ওঠে সুন্দর দুটি কদম্ব সন্দীপী কদম্ব সন্ধেপিত হৃদয় স্কন্দর পুরতব সচির নন্দন স্ফুরতব সচির সেই অনর্পিত অর্পিত যাহা ভগবান কোনো যুগে কোনো কালে কাউকে দেননি, অতি গোপন করে নিজের কাছে রেখেছিলেন। গোলক বৃন্দাবনে ভগবান তিনটি যুগে অতি গোপনে নিজের কাছেই রেখেছেন, কাউকে দেননি। সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, এই তিনটি যুগে কিন্তু প্রেম দান করা হয়নি। প্রেম ধন ভগবানের কাছেই ছিল। ভগবান তো যুগে যুগে ধরার বুকে এসেছে বাবা, কিন্তু ভগবান এসেছেন দুষ্ট দমন, সৃষ্টি পালন আর ধর্ম স্থাপন। এই তিনটি বাসনায় ভগবান প্রতি যুগে যুগে অবতার হয়ে এসেছেন ধরার মাঝে। দুষ্টকে দমন করে, সৃষ্টি পালন করে, জগতের মাঝে পবিত্র ধর্ম স্থাপন করে আবার ভগবান চলে গেলেন। এইভাবে তিনটি যুগে ভগবান এলেন, সত্য, ত্রেতা, দাপর। প্রতি যুগেই তিনি ধর্মকে প্রতিষ্ঠা করেছে, অধর্মকারীকে সংহার করেছে, আর ধার্মিকগণকে তিনি রক্ষা করেছেন। এটাই ছিল ভগবানের প্রধান কর্ম। কিন্তু কলিযুগে বলা হলো চৈতন্য মহাপ্রভু এমন একটি প্রেম ধন নিয়ে এসেছেন গোলক হতে, যে প্রেম ভগবান কোনো যুগে কাউকে দেননি। তিনি মনে মনে চিন্তা করলেন যে প্রেমের সন্ধান কেউ জানে না, এমনকি দেবতারাও জানে না, সেই প্রেম আমি জীবের দ্বারে গিয়ে বিনামূল্যে জীবের দ্বারে ঢেলে দেব। আরে বিনামূল্যে জীবের দ্বারে ঢেলে দিয়ে আমি জীবকে যেমন হরিনাম প্রেম দিয়ে কলির জীবকে নামে প্রেমে উদ্ধার করব, নাম সমুদ্রে সকলকে ডুবিয়ে রাখবো, সবাই যেন গৌর প্রেম সমুদ্রে নিজেকে ডুবিয়ে দিতে পারে। আহারে একটু ভেবে দেখো তো মা, আমার নিতাইয়ের মতন, আমার গৌরাঙ্গের মতো এমন দয়াল ভগবান কোনো যুগে ছিল না গো। মনি ঋষিগণ ভগবানকে পাবার জন্য তারা কত সাধনা করেছে, কত সাধনা করে ভগবান কৃপা লাভ হতো। আর কলিযুগে ভগবান কি সহজ করে দিয়েছে। ওগো তোমাদের আর ধ্যান তপস্যা করতে বনে যেতে হবে না, তোমাদের কষ্ট করতে হবে না, তোমরা শুধু বদনে কৃষ্ণ নাম বলবে। বদনে শুধু কৃষ্ণ নাম বললে নামের কৃপা লাভ হয়। হরি বল হরি শাস্ত্রে বললে কৃষ্ণ নামের এত শক্তি, কৃষ্ণ নামের এত বল, কৃষ্ণ নামের এত ক্ষমতা, যে পৃথিবীতে এত শক্তি এমন কোনো প্রমাণ দেখাতে পারবে না যে নামের চাইতে অধিক শক্তি কিছুতে আছে।